নজর রাখবো পরবর্তী সংবাদে। এমনিতেই বাংলাদেশে অশান্তি এবং তার উপর নতুন করে যেন আরো বাড়তি অশান্তির ছবি এই মুহূর্তে উঠে আসছে বাংলাদেশ থেকে, যেখানে প্রতিবাদ মিছিল করা হচ্ছিল সেই মিছিলে আক্রমণ চালিয়েছে রীতিমতো জিহাদিরা, এমনটাই খবর বলছে। তবে বাংলাদেশে এই নতুন করে জনজাতির নাগরিক আক্রান্ত হচ্ছেন জনজাতি নাগরিকরা, তারই মধ্যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদ উঠছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে মানস দে, আমাদের প্রতিনিধি। মানস দা, কি জানতে পারছো এবং কি রয়েছে বিস্তারিত বিষয়টা? শতাব্দী, আমরা বেশ কয়েক মাস যাবতই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা উত্তাল আবহাওয়া চলছে, এবং সেই আবহাওয়ার মধ্যে আমরা যদি বিগত দিনও আমরা দেখি যে বাংলাদেশের চট্টগ্রামে সেখানে নিরীহ জনজাতিদের উপর কিন্তু আক্রমণ বা তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন কিন্তু অব্যাহত ছিল। সে এখন নতুন করে আবার সেই জনজাতিদের উপর আক্রমণ সংঘটিত হলো। আমাদের কাছে যতটুকু খবর আছে, গতকালকে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল সে দেশের জনজাতি গোষ্ঠীর নাগরিকরা। তাদের যে দাবি ছিল সেটা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী যে শব্দটি, সেই শব্দটিকে উঠিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার একটা হুলিয়া জারি করেছে। এখন সেই পাঠ্যপুস্তক থেকে আদিবাসী যে শব্দটি, সেই শব্দটিকে বাদ দেওয়ার এটার প্রতিবাদেই ওই বাংলাদেশের জনজাতিরা একটা শান্তিপূর্ণ মিছিল বা প্রতিবাদ মিছিল সংগঠিত করছিল। সেই সময় যতটুকু আমাদের কাছে খবর, সেই সময় জিহাদি গোষ্ঠীর জিহাদিরা তাদের উপর হামলে পড়ে এবং তাদের উপর মারমুখী আক্রমণ সংগঠিত করে। সেই সময় বেশ কিছু জনজাতি গোষ্ঠীর বাংলাদেশের নাগরিক তারা গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী যে শব্দটা, সেই আদিবাসী শব্দটা কেন প্রত্যাহার করছে সেটা নিয়েও কিন্তু এখন নানা মনে একটা জল্পনা শুরু হয়েছে যে হঠাৎ করে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি প্রত্যাহারের কারণ কি। এরই প্রতিবাদ জানাচ্ছিলেন বাংলাদেশের জনজাতি গোষ্ঠীর যারা ছিলেন, তারা একটা শান্তিপূর্ণ মিছিল সংগঠিত করছিলেন। সেই সময় জিহাদি গোষ্ঠী যারা ছিল তারা এই যে প্রতিবাদ মিছিল যে শান্তিপূর্ণ, এবং সেই মিছিল কিন্তু সম্পূর্ণ তারা নিরস্ত্র ছিলেন, সেই শান্তিপূর্ণ মিছিলের উপর জিহাদি গোষ্ঠী তারা আক্রমণ সংগঠিত করেছে। সেই আক্রমণে ওই বাংলাদেশের জনজাতিদের একটা ভালো অংশ কিন্তু গুরুতর আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছেন। এই নিয়ে কিন্তু বাংলাদেশে আবারও উত্তাল হলো, এবং সেই জনজাতি গোষ্ঠীর যারা আছেন তারা এখন সামনে কি করে, এই যে ঘটনা সংঘটিত হলো তার প্রতিবাদে আরো কি কোনো আন্দোলন সংগঠিত করে কিনা, আবারও বাংলাদেশের যে এখন যে অবস্থা চলছে তার আবার অন্য কোনো রূপ ধারণ করে কিনা, সেদিকেই তাকিয়ে আছে বিশেষজ্ঞ মহল। শতাব্দী, মানুষ দা, এমনিতেই আমরা দেখেছিলাম যে ইউনিস বারবার সেখানে সংখ্যালঘুদের অস্তিত্ব মুছে ফেলা এবং সেই সঙ্গে যে মুক্তিযোদ্ধার যে অবদান রেখেছে শেখ মুজিবুর রহমান, তার অবদান কার্যত মুছে ফেলতে চাইছে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেওছি যে মুজিবের ছবি পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আজকে বলা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটিকেই বাদ দেওয়া, এবং সেই মিছিলে প্রতিবাদ মিছিলে কার্যত জেহাদিদের আক্রমণ। কোথাও গিয়ে কি নতুন করে ইউনুসই এবার কৌশলী চাল চালছে? কোথাও গিয়ে কি জেহাদিদের সঙ্গে কোন একটা যোগসাজশ রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের? হ্যাঁ শতাব্দী, তুমি যেটা বললে সেই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেখানে আমাদের কাছে সেরকম কোনো তথ্য বা প্রমাণ নেই যে জিহাদিদের সঙ্গে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারে কোনো যোগসূত্র আছে কিনা। কিন্তু বর্তমানে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যেটা আমরা বলি, সেটা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, কোনো ধরনের কন্ট্রোল বাংলাদেশ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে নেই, তা কিন্তু বারে বারে প্রমাণিত। যে যেভাবে পারছে আন্দোলন সংগঠিত করছে বা তাদের উপর আক্রমণও সংগঠিত করছে। এবং তুমি যেটা বললে যে বর্তমানে বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলি যে প্রথম যে ভূমিকা গ্রহণ করেছিল, তাদের ভূমিকা কি ছিল? নতুন বাংলাদেশ, নতুন করে স্বাধীনতা।
তার জন্য হয়তোবা এই পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটিকে তারা উঠিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছেন, এবং সেই ইউনূস সরকার তার জন্যই এই জনজাতি গোষ্ঠীর যারা আছে তারা একটা শান্তি শৃঙ্খলা ভাবে, একটা শান্তিপূর্ণ ভাবে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করছিলেন। মাত্র যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রেই যে কোনো বিষয়ের উপর কিন্তু প্রতিবাদ করা যায়। আমার উপর যদি আমিও যদি মনে করি যে কোনো বিষয় আমার উপর অন্যায় হচ্ছে, তার সেই বিষয়ে কিন্তু প্রতিবাদ করা যায়। কিন্তু সেই প্রতিবাদ যখন সরকারের বিরুদ্ধে হয়, অবশ্যই প্রশাসন বা পুলিশ তারা সেই ব্যাপারে হস্তক্ষেপ করবে, তাদেরকে আটক করবে, গ্রেপ্তার করবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু কোনো সংগঠন তাদের উপর কিন্তু কোনো ধরনের আক্রমণ সংগঠিত করা সম্পূর্ণ বেআইনি। যেটা আমি আগেই তোমাকে বলছিলাম যে বাংলাদেশে বর্তমানে কোনো কন্ট্রোল নেই, ইউনূস সরকারের কোনো বিষয়ের উপরে কোনো কন্ট্রোল নেই, তার জন্যই এই ধরনের আর আক্রমণ সংগঠিত হচ্ছে। শতাব্দী, মানুষ দা, এই যে প্রতিবাদ মিছিল তারা করছেন জনজাতিরা, এবং সেই সঙ্গে নিশ্চয়ই সেটা আগাম ভাবে পুলিশকে জানানো হয়েছে, এবং যেহেতু তুমি একটা বিষয় বললে যে এই মুহূর্তে বর্তমানে আইন শৃঙ্খলা একেবারেই তলান্নিতে গিয়ে ঠেকেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মিছিল হচ্ছিল তখন কি পুলিশের যে লোক দেখানো হোক কিংবা নিরাপত্তার খাতিরে, সেই ক্ষেত্রে কি পুলিশের কোনো ধরনের ভূমিকা লক্ষ্য করা যায়নি? হ্যাঁ শতাব্দী, সে বিষয়ে পুলিশের অনুমতি ছিল কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো সুস্পষ্ট কোনো তথ্য নেই। তবে হ্যাঁ, যদি পুলিশের অনুমতি নাও থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে জনজাতি গোষ্ঠী যখন শান্তিপূর্ণ মিছিল করছিল, পুলিশ সেই মিছিলকে আটকে দিতে পারত, বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারত, বা পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারত, যদি তারা পুলিশের অনুমতি না নিয়ে থাকে। আর যেটা বলছিল অনুমতি, যদি অনুমতি নিয়ে থাকে তাহলে হয়তোবা পুলিশের সামনেই এই ধরনের সংগঠিত হয়েছে, বা পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমি প্রথমে যেটা বললাম, বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, সমস্ত কিছু তলানিতে চলে গেছে। যে যার ভাবে চলছে পারছে সেটাই করছে, কারণ ইউনূস সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সেখানে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যেটি আমরা বলি না কেন, সেখানে কিছুই নেই। শতাব্দী, একেবারে মানুষ, যেহেতু এই মুহূর্তে কি সেই সংখ্যাটা জানা গেছে যে এই আক্রান্তের ফলে কতজন জনজাতিরা আক্রান্ত হয়েছে বা কতজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সংখ্যাটা কি পাওয়া গেছে? সঠিক সংখ্যা এখনো আমাদের কাছে হাতে এসে পৌঁছেনি, তবে যতটুকু খবর আছে যে বেশ ভালো সংখ্যক মানুষ আহত হয়েছে, এবং তাদের মধ্যে প্রায় 5 থেকে 7 জন গুরুতরভাবে রক্তাক্ত হয়েছেন বলে আমাদের কাছে খবর। একেবারেই মানুষ, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের প্রতিনিধি মানুষ দে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন, অর্থাৎ বাংলাদেশে এক প্রকার অশান্তির আগুন, তারই মধ্যে এবার প্রতিবাদ মিছিল। যেহেতু পাঠ্যপুস্তক থেকে এবার নাকি আদিবাসী শব্দটি মুছে ফেলতে চাইছে এবার সরকার, সেই নিয়ে প্রতিবাদ জানাতেই রীতিমতো তাদের উপর আক্রমণ শানিয়েছে, এবং এই আক্রমণের প্রতিবাদ এবার কতটা জোরালো হয় সেটা তো অবশ্য সময় বলবে। তবে আপাতত বলা যাচ্ছে যে ইউনূস এক প্রকার ব্যর্থ, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যে বারবার তলানিতে ঠেকেছে সেটা কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বারবার স্পষ্ট হচ্ছে। সংবাদ শিরোনামে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।